দর্শক, বাংলাদেশের রাজনীতি হচ্ছে খোঁচাখুচির রাজনীতি। এমনইভাবে তারেক রহমান একটি বক্তব্যে জামায়াতে ইসলামীকে কিছু কথা বলেছেন বা জামায়াতে ইসলামীকে খোঁচা মেরে কিছু কথা বলেছেন। তবে তিনি কি বলেছেন? দেশে যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়, তারেক রহমান এমনই কিছু বক্তব্য বা এমনই একটি কথা বলেছেন তার বক্তব্যে। তবে বিস্তারিত জানবো বন্ধুরা, সাথেই থাকুন। বাংলাদেশ যেন কখনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য না হয়। এইখানে চরমপন্থা বা মৌলবাদ বলতে আমরা জামায়াতে ইসলামীর যে ইসলামিক দলটি রয়েছে সেই ইসলামিক দলটিকেই আমরা বুঝি। সেই প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচার বাংলাদেশের মানুষ কিছুদিন আগেই বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনর্গঠন প্রতিহিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই দেশ কখনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন হতে না পারে, সেটাই আমার প্রত্যাশা। রোববার জাতীয় প্রেস ক্লাবের গণতন্ত্রের উত্তরের কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষ এক মত বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি মিডিয়া সেলের আয়োজনে কবিতা পরিষদের কবি ও সাহিত্যিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে কবিতা পরিষদের পক্ষ থেকে বাক স্বাধীনতা নিশ্চিত করতে কিছু দাবিনামাও তুলে ধরা হয়। কবি সাহিত্যিকেরাও তাদের লেখার স্বাধীনতার কথা বলেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, এ দেশের মালিকানা একমাত্র দাবিদার জনগণ। এই সত্য যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, মানুষের ভোটার অধিকার প্রশ্ন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পক্ষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, দেশে একটা জবাবদিহিমূলক অবস্থা তৈরি করা প্রয়োজন। সেটি করা সম্ভব ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে। দেশের সার্বভৌমত্ব রক্ষার সব শহীদদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে আজ। এই দেশের একজন কৃতিত্ব সন্তান হিসাবে আপনার আমার সবার কণ্ঠে ঐক্যের প্রতিধ্বনি উচ্চারিত হোক। কবি সাহিত্যিকদের উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, আমরা সব ক্ষেত্রে জবাবদিহিমূলক ব্যবস্থা তৈরি করতে পারি। কবি সাহিত্যিকেরা তাদের স্বাধীনতার কথা বলেছেন, মত প্রকাশের স্বাধীনতার কথা বলেছেন, মত পার্থক্য তুলে ধরার কথা বলেছেন, সমালোচনার কথা বলেছেন। আমরা সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে পারি শুধু মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে। দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তারেক রহমান বলেন, আজকের এই শ্রবণ দিয়ে যে বিশ্বাস আর প্রত্যয়ের কথা ঐক্যবদ্ধভাবে উচ্চারিত হয়েছে, যেখানে আমাদের আদর্শিক অবস্থান এক এবং অভিন্ন। এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রতি দৃঢ় অবস্থানের সঙ্গে আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই। যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচার পুনর্গঠন প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, সবার আদর্শিক অবস্থান এক নয় হতে পারে, রাজনৈতিক মতাদর্শ হতে পারে, এটি কোনো সমস্যার বিষয় নয়। বিষয় হচ্ছে এই দেশের সার্বভৌমত্বর প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশের জায়গায় আমরা সবাই এক। কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানের সভাপতিত্বে ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুস সত্তার পাটোয়ারির সঞ্চালনায় অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, মিডিয়া সেলের আহ্বায়ক মদুদ হোসাইন আলমগীর পাভেল, উপদেষ্টা মাহাদি আলমগীর, আমাদের সময়ের সম্পাদক ও লেখক আবু সাইদ খান, কবিতা পরিষদের উপদেষ্টা কবি মতিন বৈরাগী, সভাপতিত্বে কবি অনামিকা লিলি, সাধারণ সম্পাদক কবি রেজাউল করিম স্টাইলি প্রমুখ বক্তব্য দেন। বন্ধুরা, এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।